সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর, আদালতের আদেশে কারাগারে প্রেরণ। আজ বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন। আদালত সূত্র বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ মনোহরদী বেলাব আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অভিযুক্ত করে মাতবুদি থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক। সেই সাথে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হালিম জানান, বয়স ও শারীরিক অসুস্থতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তবে এই আদেশের বিরোধিতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদের টিটু। নরসিংদী জেলায় যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, প্রতিটা হত্যাকাণ্ডের সাথে সে জড়িত, প্রতিটা হত্যাকাণ্ডের সাথে জড়িত। এবং জেলভাঙ্গার আসামি থেকে আরম্ভ করে যা কিছু আছে, অনেকে চোখ হারিয়ে গেছে, 2 চোখ হারিয়ে গেছে, কেউ মার বুক খালি হয়েছে, কেউ ভাইয়ের বুক খালি হয়েছে, সমস্ত মামলা। আজকে যে রাকিবুল হাসান সাহেব যে এটা করছে, অর্ডারটা দিছে, এই অর্ডারটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা ক্ষুব্ধ প্রকাশ করছি। এই আদেশের বিরুদ্ধে এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আমরা রিভিশন দায়ের করবো, রিভিশন যাবো। আপনার মাধবদী একটা হত্যা মামলা, রাজনৈতিক ছাত্র জনতা বৈষম্য আন্দোলনের যে মামলাটা উঠছিল, এটা ছিল আজকে আমাদের নরসিংদীর সাবেক মন্ত্রী আপনার নুরুল মজিদ হুমায়ুন সাহেব ছিল এই মামলার মূল আসামি। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, ঢাকা থেকে অ্যারেস্ট করে নরসিংদী নিয়ে আসে। নরসিংদী আসার পরে এই আধা ঘন্টা আগে আমাদের তার এখানে রিমান্ড শুনানি হয়। পুলিশ 5 দিনের রিমান্ড চায়। রিমান্ড চাওয়ার পরে আমরা ব্যাপক আইনজীবী সহ, নরসিংদী জেলা আইনজীবী ফোরামের সেক্রেটারি সভাপতি সহ প্রায় 100 আইনজীবী আমরা মিললে তাদেরকে অবজেকশন দিই। অবজেকশন দেওয়ার পরও স্যার এইখান থেকে আমাদের মনে হয় যে জিনিসটা যে রাকিবুল হাসান সাহেবের যে আদেশটা দিয়েছেন, এরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আজকে তার রিমান্ডটা বাতিল করে দিচ্ছে সম্পূর্ণ। যা সম্পূর্ণ একটা বেআইনি। উভয় পক্ষের শুনানি আনতে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে আমাদের দরখাস্তকারী আসামি সাবেক শিল্পমন্ত্রী মহোদয়কে রিমান্ডের আবেদনটা নামঞ্জুর করে ওনাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিচ্ছে।